মেহরাবের উপরে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই, আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটুক পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের মসজিদগুলোতে মেহরাবের উপরে এক পাশে আল্লাহর নাম অপর পাশে নবীর নাম লেখা হয়, এটা কি শিরিক হয়? এটা কি মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হয়? এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? বাংলাদেশে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা সত্য জানতে পারবেন এবং কি সত্য পথে থাকতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। মেহরাবের উপরে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য, তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালাতের প্রতি ঈমান বোঝানোর জন্য মোহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায় তো কালিমায়ে শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমায়ে শাহাদা আপনি লিখে ফেলতে পারেন। আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন, মোহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন, এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই, এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি মেহরাবের এক পাশে আল্লাহর নাম অপর পাশে নবীর নাম লিখলে শিরিক হয় এবং কি মানুষের মধ্যে এটা বিভ্রান্ত ছড়ানো হয়। আসলে কি কোরআন হাদিস মতে বা ইসলামিক আইন শরিয়া আইন মতে এটা কি শিরিক হয়, নাকি আহমদুল্লাহ সাহেব তিনি বিভ্রান্ত ছড়াচ্ছে? দর্শক শ্রোতা, চলুন এই জবাবটা নিয়ে আসি। সাইফুল আজহারী সাহেব তিনি জবাব দিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই, আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটুক পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদুর রসুল্লাহ লেখেন দেখি, লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ, তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে? আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের? আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরিক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে, আপনারা বুঝতে হবে। যাই হোক, সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক, আপনি বলেন তো দেখি, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার ঘাম সুগন্ধযুক্ত। এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে ঘাম থেকে সুগন্ধি আসতো। এখন প্রশ্ন হচ্ছে, মাটির শরীর থেকে ঘাম বের হলে, বুঝতে পেরেছেন? আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, সব ব্যবহার হয়েছে, কিন্তু নূর, আমার নবীর নূরের যেই তাজাল্লি, যেই নূর আমার নবীকে দান করা হয়েছে, সেই নূরের সুবতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লতাফত তৈরি হয়েছে, জানি না সেটা আম্বিয়া ইকরামের নূরের মধ্যে ছিল কিনা। আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে, বুরাকের মধ্যে বসে নাই। সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন, বুরাক অথবা বুর্রাক, এটা বারকুনের বহু বচন। বারকুন মানে একটা লাইট, বুর্রাক মানে মাল্টিপল লাইট। দুনিয়ার একটা লাইটের গতি দালাকা করেন না। আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি। ভেরি সিম্পল প্রশ্ন। এখন সাহাবী
আমার নবীর থুতুনা তো শ্লেষা মুবারক নুখামা ঘষে বুকে সিনাই লাগাইতেছে, সেখানে আবার সুগন্ধ বের হচ্ছে। আজীব বিষয় না? কনসেপ্ট অফ নবুওয়া। সেই কারণে আমাদের উলামায়ে কেরামের মজলিসে বসে, উলামায়ে কেরামের লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি। কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয় তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন, যেটা হচ্ছে এখন। কনসেপ্ট অফ নবুওয়া, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুয়ত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। বাবা কাকে বলে, এটা আমাকে কনসেপ্ট অফ ফাদারহুড, এটা ওয়েস্টার্ন কালচারে, ইস্টার্ন কালচারে অনেক ধরনের ফারাক আছে না? আপনি আমাদের এই দেশের কালচারে বাবাকে নাম ধরে ডাকতে পারবেন? পারবেন? করে দেখিয়েন একদিন, বেশি পণ্ডিতি করে। আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন, এটা জায়গা আবার ফেরত আসবো আবার। তাহলে নবুয়তের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এতগুলা কথা বলছি, শুধু আদত পরিবর্তন কাকে বলে। দেখতে সবাইকে মানুষ মনে হয়, কিন্তু আমার হিংসা, আমার অশ্লীলতা, আমার অহংকার দেখতে আমাকে নজরে আসতেছে না। এটা আমার আদতকে তৈরি করে, এটা আমার কথাবার্তা, চাল চলনে, আমার হাত নাড়ানিতে, চোখে এটা প্রকাশ পাবে। আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী, কেমনে বুঝছেন? অহংকার কি দেখা যায়? অহংকার দেখা যায় না। অহংকার তো আপনার ভিতরের, এটাকে বলে স্টেট অফ ইয়োর মাইন্ড। এটা আপনার ভিতরের একটা জগৎ। ওই যে দোগই এলাকার নফসের গড়, বুঝতে পেরেছেন? যেখানে চোর ডাকাত সব মিলেমিশে একসাথে থাকে, সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা। দেখা যায় না, কিন্তু আমি আপনার কথায়, অ্যাটিটিউড, অ্যাপ্রোচে বুঝতে পেরেছি হিংসা বেশি। আপনার চোখ, আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল, তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে? দেখা যায়। আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে, যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে অশ্লীলতা বেশি। বুঝতে পেরেছেন? কাপড় পরিবর্তন করা সহজ, আদত পরিবর্তন করা অনেক কঠিন। আদত মাদ্রাসায় পরিবর্তন হয় না। যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সাইফুল আজহারী সাহেব, তিনি খুবই সুন্দর বয়ান দিয়েছেন এবং কি খুবই অসাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে মেহরাবের এক পাশে আল্লাহর নাম, অপর পাশে নবীর নাম লিখলে শিরিক হয় কি না। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।